হিন্দ আমার প্রিয় বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালোই আছো। চলে এসেছি তোমাদের সামনে আবারও একটি কর্মসংস্থানের ফুল ভিডিও নিয়ে, যেখানে তোমাদের এক সপ্তাহের কর্মসংস্থানের পেপারটিতে কি কি নতুন চাকরি বিজ্ঞপ্তি বেরিয়েছে সম্পূর্ণ তোমাদের সামনে তুলে ধরবার জন্য। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা যে 8ই আগস্ট 2026-এর কর্মসংস্থানের পেপার নিয়ে তোমাদের সামনে চলে এসেছি, যেটার দাম শুধুমাত্র 5 টাকা। এই 5 টাকার বিনিময়ে তোমরা কিন্তু কর্মসংস্থানের পেপারগুলি সংগ্রহ করতে পারবে। এর সাথে সাথে তোমাদের আরও একটি আপডেট বলে দিই যে গ্রুপ ডির নতুন অফিসার পদের নিয়োগ কিন্তু শুরু হতে চলেছে। ঠিকই শুনতে পেরেছো, গ্রুপ ডি পদের অফিসারের নিয়োগ কিন্তু শুরু হতে চলেছে। তো তোমরা যারা যারা চ্যানেলটিতে নতুন রয়েছো, নতুন থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অল প্রেস করে দিয়ে তোমাদের বন্ধুদের সাথে যতটা বড় ভিডিওটা শেয়ার করে দিও। আর যারা যারা আমার টেলিগ্রাম চ্যানেলটিতে জয়েন হয়নি, ভিডিওর ডেসক্রিপশনে এবং কমেন্ট বক্সে আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া রয়েছে, সেখান থেকে গিয়ে তোমরা এই কর্মসংস্থানের পেপারগুলি সংগ্রহ করতে পারবে। তো বেশি দেরি না করে শুরু করি আজকের এই কর্মসংস্থানের ভিডিও নিয়ে। শুরুতেই তোমরা দেখতে পাচ্ছ যেখানে প্রাথমিক শিক্ষা পর্ষদ, কলেজ সার্ভিস কমিশন ও মিউনিসিপ্যাল সার্ভিস কমিশন উঠে যাচ্ছে। এছাড়াও তোমাদের নতুন যে 5টি নিয়োগ পর্ষদের মাধ্যমে গ্রুপ ডি থেকে অফিসার পর্যন্ত নিয়োগের তাৎপর্যটা কিন্তু শুরু হতে চলেছে। তো যেমনটি তোমাদের জানিয়েছে যে কর্মসংস্থানের মাধ্যমে, তো কি বলেছে এখানে, চলুন শুরু করি। যে রাজ্যের সব নিয়োগ পর্ষদের আমূল বদল হচ্ছে, তার জন্য রাজ্যের সব সরকারি দপ্তরে গ্রুপ ডি থেকে অফিসার পদ পর্যন্ত বিভিন্ন স্তরে নিয়োগ হবে এই 5টি রিক্রুটমেন্ট বোর্ডের মাধ্যমে। প্রথম রয়েছে পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন, সেকেন্ড রয়েছে পশ্চিমবঙ্গ পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড, থার্ড রয়েছে পশ্চিমবঙ্গ হেলথ রিক্রুটমেন্ট বোর্ড, ফোর্থ রয়েছে পশ্চিমবঙ্গ গ্রুপ ডি রিক্রুটমেন্ট বোর্ড, আর ফিফথ রয়েছে শিক্ষা সংক্রান্ত রিক্রুটমেন্ট বোর্ড। তো যেমনটি তোমরা শুনলে যে এই 5টি যে তোমাদের রিক্রুটমেন্ট বোর্ড রয়েছে, এই বোর্ডের মাধ্যমে তোমাদের কিন্তু বিভিন্ন রকম নিয়োগের তাৎপর্যটা কিন্তু শুরু হতে চলেছে। তাছাড়া তোমাদের কি জানিয়েছে আরও যে পিএসসির চেয়ারম্যান না থাকায় 2024 সালের WBCS প্রিলিমিনারি যে পরীক্ষার ফল সেটি বেরোতে দেরি হচ্ছিল, সেটি তোমাদের 3 আগস্ট সোমবার অ্যাডিশনাল চিফ সেক্রেটারি প্রভাত কুমার মিশ্রর নির্দেশে নোটিফিকেশন নাম্বার 2606FH পিএসসি নতুন চেয়ারম্যান পদে দায়িত্ব নিলেন অবসরপ্রাপ্ত IAS অফিসার অনিল ভার্মা। এবার এই সমস্যা মিটে যাচ্ছে, তাই পিএসসির মাধ্যমে যাবতীয় নিয়োগ প্রক্রিয়া শীঘ্রই শুরু হবে, যেমনটি তোমাদের জানিয়েছে। তাছাড়াও তোমাদের প্রশাসনিক সূত্রে খবর যে প্রাথমিক শিক্ষা পর্ষদ, স্কুল সার্ভিস কমিশন ও কলেজ সার্ভিস কমিশন মিলিয়ে একটি শিক্ষা সংক্রান্ত নিয়োগ পর্ষদও তৈরি হবে। প্রাথমিক স্কুলের প্রাথমিক শিক্ষক, মাধ্যমিক থেকে উচ্চ মাধ্যমিক স্কুলের সহ শিক্ষক, কলেজের অ্যাসিস্ট্যান্ট, তারপরে ও স্কুলের প্রধান শিক্ষক নিয়োগ হবে এইটির রিক্রুটমেন্ট বোর্ডের মাধ্যমে। প্রতিটি রিক্রুটমেন্ট বোর্ডের সভাপতি এবং চেয়ারম্যান হবেন অবসরপ্রাপ্ত IAS পর্যায়ের আধিকারিক, কোনো রিক্রুটমেন্ট বোর্ডের চেয়ারম্যান। তো এটাই ছিল তোমাদের এই গ্রুপ ডি পদের থেকে অফিসার পর্যন্ত নিয়োগের কিছু বিবরণ। তাছাড়াও রয়েছে তোমাদের মার্চের মধ্যেই 50,000 শিক্ষক, শিক্ষাকর্মী ও অধ্যাপকের নিয়োগ। তো তোমাদের এই শিক্ষক, শিক্ষিকর্মী এবং অধ্যাপক নিয়োগে কিন্তু প্রচুর পরিমাণে বদল কিন্তু রয়েছে। কি বলেছে তোমাদের শুনিয়ে দিই। তোমাদের জানিয়েছে যে মার্চের মধ্যে শিক্ষক, শিক্ষিকা এবং অধ্যাপকের এবং অধ্যাপিকা ও শিক্ষাকর্মী পদে 50,000 যে শূন্যপদ পূরণ করা হবে, সেটি তোমাদের রাজ্যে উচ্চ প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরে সহ শিক্ষক, শিক্ষিকা ও প্রধান শিক্ষক, শিক্ষিকার পদ রয়েছে টোটাল 2,32,954টি। এর মধ্যে শূন্যপদ রয়েছে 98,349টি। সারপ্লাস শিক্ষক আছেন 8,614 জন এবং শিক্ষামন্ত্রী দীপক বর্মনের যেমনটি জানিয়েছেন। তো এছাড়াও তোমাদের আরও যেমন রয়েছে যে কলকাতার 125টি IT কোম্পানিতে, তো তোমাদের এই জেন AI ইন্টিগ্রেটেড মার্কেটিং এবং
অটোমেশনে 48,042টি চাকরির শূন্যপদ রয়েছে, যেখানে তোমাদের শুরুতেই মাইনে এবং বছরে 5 থেকে 6 লাখ টাকা কিন্তু দেওয়া হচ্ছে এই জেন এআই ইন্টিগ্রেটেড মার্কেটিংয়ে। যেখানে তোমাদের জানিয়েছে যে সম্প্রতি বিখ্যাত আইটি প্রযুক্তি সংস্থা WIPRO এর সিইও শ্রীনি পাল্লিয়া ঘোষণা করেছেন যে তার সংস্থায় গত 3 মাসে 7,022 জনেরও নিয়োগ হয়েছে। তার মধ্যে প্রায় 4,131 জনের নিয়োগ হয়েছে শুধুমাত্র জেন এআই ইন্টিগ্রেশন বা জেন এআই ইন্টিগ্রেটেড মার্কেটিং অটোমেশনের ভিত্তিতে। তো তোমরা যারা যারা এই জেন এআই ইন্টিগ্রেটেড মার্কেটিংয়ে চাকরি পেতে চাও অবশ্যই যোগাযোগ করে নাও। তাছাড়াও তোমাদের আরও যেমনটি নিয়োগ প্রক্রিয়া রয়েছে যে রাষ্ট্রায়ত্ত ব্যাংকে 11,403খানা ক্লার্কের নিয়োগ শুরু হতে চলেছে, যেখানে তোমাদের কোন ব্যাংকে কয়টি শূন্যপদ রয়েছে তোমাদের সামনে তুলে ধরছি। আর যদি কোনো ডাউট থাকে অবশ্যই কিন্তু আমাকে ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট পিন করে দিও। আমি যতটা পারবো যে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব এবং তোমাদের পাশে থাকার জন্য। তো তোমাদের এই রাষ্ট্রায়ত্ত ব্যাংকের যে ক্লার্ক পদ রয়েছে সেখানে যেমনটি তোমাদের জানিয়েছে যে সারা ভারতের বিভিন্ন রাষ্ট্রায়ত্ত ব্যাংক কাস্টমার সার্ভিস অ্যাসোসিয়েটস অর্থাৎ ক্ল্যারিক্যাল ক্যাডারে টোটাল তোমাদের 11,403 জন ছেলে ও মেয়ে নেওয়া হবে। ইনস্টিটিউট অফ ব্যাংকিং পার্সোনেল সিলেকশন IBPS এর কমন রিক্রুটমেন্ট প্রসেস ফর রিক্রুটমেন্ট অফ কাস্টমার সার্ভিস অ্যাসোসিয়েটস, যাকে আমরা CRP CSA XVI পরীক্ষার মাধ্যমে। আগে এই পদের নাম ছিল ক্লারিক্যাল ক্যাডার, এখন নাম বদলে হয়েছে কাস্টমার সার্ভিস অ্যাসোসিয়েটস, যাকে আমরা CSAও বলে থাকি। ভারতে প্রথম ইনস্টিটিউট অফ ব্যাংকিং পার্সোনেল সিলেকশন সর্বভারতীয় ভিত্তিতে অনলাইন পরীক্ষা নেবে। পরীক্ষা তোমাদের হবে 2টি ধাপে। প্রথম প্রিলিমিনারি পরীক্ষা ও তাতে কোয়ালিফাইড নাম্বার পেলে মেন পরীক্ষায় চান্স পাবে। মেন পরীক্ষায় সফল হলে নাম অ্যালোকেশনের জন্য পাঠানো হবে। এই পদের বেলায় কোনো ইন্টারভিউ নেই। মেন পরীক্ষায় পাওয়া নম্বর দেখে মেধা তালিকা তৈরি হবে ও নিয়োগ হবে ব্যাংক অফ বরোদা, ব্যাংক অফ ইন্ডিয়া, ব্যাংক অফ মহারাষ্ট্র। তো তোমরা কোন কোন রকম তোমাদের যে ব্যাংকের তালিকা, যেমন ব্যাংক অফ বরোদা, ব্যাংক অফ ইন্ডিয়া, ব্যাংক অফ মহারাষ্ট্র, এগুলি তোমাদের ব্যাংকের মধ্যে কিন্তু নিয়োগ হতে পারবে। তো কোন কোন ব্যাংকের জন্য তোমরা যোগ্য সেটা সেখান থেকেই তোমাদের নিয়োগ করে নেবে। তো এই রাষ্ট্রায়ত্ত ব্যাংকে তোমাদের যদি কোনো আরও ইম্পর্টেন্স যদি কোনো তথ্য পেতে চাও অবশ্যই আমাকে নিচে কমেন্ট পিন করে দিও। তাছাড়া তোমাদের পরবর্তী যে নিয়োগ সেটি হচ্ছে তোমাদের ইসরোতে 244টি অ্যাসিস্ট্যান্ট এবং ক্লার্কের নিয়োগ। তো তোমাদের এই যে ইসরো এই অ্যাসিস্ট্যান্ট এবং ক্লার্ক এই দুটি পদে তোমাদের নিয়োগ করা হবে, যেখানে তোমাদের নিয়োগ সংখ্যা রয়েছে 244টি। তো তোমাদের জানিয়েছে যে ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশনের ইসরো সেন্ট্রালাইজড রিক্রুটমেন্ট বোর্ড অ্যাসিস্ট্যান্ট, জুনিয়র পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট, আপার ডিভিশন ক্লার্ক ও স্টেনোগ্রাফার পদে তোমাদের 244 জন লোক নিচ্ছে। কারা কোন পদের জন্য যোগ্য? যেমন রয়েছে অ্যাসিস্ট্যান্ট, সেখানে তোমাদের মোট অন্তর 60% নাম্বার পেয়ে ডিগ্রি কোর্স পাসরা যোগ্য। তাছাড়াও তোমাদের কম্পিউটার কাজ চালানোর মতো দক্ষতা থাকতে হবে বা কম্পিউটারের অভিজ্ঞতা অবশ্যই থাকতে হবে। শূন্যপদ রয়েছে তোমাদের আহমেদাবাদের 27টি, যেখানে তোমাদের জেনারেল রয়েছে 10টি এবং ওবিসি রয়েছে 6টি, আর তাজ রয়েছে 2টি এবং তাউজো রয়েছে 7টি, ইডাব্লিউএস রয়েছে 2টি। আরও যে আহমেদাবাদের অটোনমাস ইনস্টিটিউটস বা ইনস্টিটিউটসে 11টি রয়েছে শূন্যপদ।
যেখানে জেনারেলদের রয়েছে 5টি, ওবিসিদের রয়েছে 3টি, তাউজোদের রয়েছে 2টি এবং ইডাব্লিউএসদের জন্য রয়েছে 1টি। এবং বেঙ্গালুরুতেও তোমাদের যে এই অ্যাসিস্ট্যান্ট এবং ক্লার্ক পদ রয়েছে, সেখানে তোমাদের আরও শূন্য পদ রয়েছে। তোমরা যদি জানতে চাও অবশ্যই আমাকে নিচে কমেন্ট পিন করে দিও। তারপরে তোমাদের রয়েছে যে বিমান বাহিনীতে অগ্নিবীর বায়ু, তোমাদের নতুন আপডেট বা নতুন অ্যাপ্লিকেশন শুরু হতে চলেছে। যেমনটি তোমাদের জানিয়েছে যে ভারতীয় বায়ুসেনা অগ্নিপথ স্কিমে অগ্নিবীর বায়ু নন পদে তোমাদের কয়েকশো জন ছেলে ও মেয়ে নিচ্ছে। নেওয়া হবে হসপিটালিটি এবং হাউসকিপিং পদে। এই পদের ব্যাচ নম্বর 1/2026। কারা কারা আবেদনের যোগ্য? মাধ্যমিক পাস অবিবাহিত ছেলেরা আবেদন করতে পারেন। বয়স হতে হবে 21 বছরের মধ্যে, অর্থাৎ জন্ম তারিখ হতে হবে 1/1/2005 থেকে 1/7/2009 এর মধ্যে। এবং এর সাথে সাথে তোমাদের ফিটনেস বা তোমাদের ফিজিক্যাল ফিটনেসও তোমাদের টেস্ট করা হবে। তার ভিত্তিতে তোমাদের এই বিমান বাহিনীতে অগ্নিবীর বায়ু পদে তোমাদের নিয়োগ করা হবে। তাছাড়া তোমাদের রয়েছে 120টি ম্যানেজমেন্ট ট্রেনি, যেখানে তোমাদের জানিয়েছে যে হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড ম্যানেজমেন্ট ট্রেনি ও ডিজাইন ট্রেনি পদে 120 জন লোক নিচ্ছে। কারা কোন পদের জন্য যোগ্য? যেমন রয়েছে ডিজাইন ট্রেনি, যেখানে তোমাদের অ্যারোনটিক্যাল পদ রয়েছে। এই অ্যারোস্পেস ইঞ্জিনিয়ারিংয়ের ডিগ্রি, বিআই, বিটেক বা বিএসসি ইঞ্জিনিয়ারিং কোর্স পাসরা আবেদন করতে পারেন। শূন্যপদ রয়েছে 4টি, যেখানে তোমাদের জেনারেলদের রয়েছে 2টি, ওবিসিদের রয়েছে 1টি এবং তাজাদের রয়েছে 1টি। তো তোমরা যদি এই ম্যানেজমেন্ট ট্রেনি পদে আবেদন করতে চাও তো আবেদন করতে পারো। এছাড়া তোমাদের রয়েছে 38টি অ্যাপ্রেন্টিস এ নিয়োগ, যেখানে তোমাদের এয়ারপোর্টস অথরিটি অফ ইন্ডিয়ান কলকাতা অফিস গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিস, ডিপ্লোমা অ্যাপ্রেন্টিস ও আইটিআই ট্রেড অ্যাপ্রেন্টিস হিসাবে 38 জন লোক নিচ্ছে। কারা কোন ট্রেডের জন্য যোগ্য? এছাড়া তোমাদের ইসরোতে 410টি অ্যাপ্রেন্টিসেরও আবেদনের শুরু হতে চলেছে বা আবেদন চলে এসেছে, যেখানে তোমাদের ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন ইউআর রাও স্যাটেলাইট সেন্টার গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিস ও টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিস হিসাবে 410 জন লোক নিচ্ছে। কারা কোন ট্রেডে আবেদনের যোগ্য? টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিস নেওয়া হবে এইসব ট্রেডে: কম্পিউটার সায়েন্স, ইলেকট্রনিক্স, মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, সিভিল, ইনস্ট্রুমেন্টেশন, অটোমোবাইল। তারপরে তোমাদের কমার্শিয়াল প্র্যাকটিস, ইঞ্জিনিয়ারিং বা কমার্শিয়াল প্র্যাকটিসের সংশ্লিষ্ট ট্রেডের প্রথম শ্রেণী। ডিপ্লোমা কোর্স পাসরা সংশ্লিষ্ট ট্রেডের জন্য যোগ্য। 1 বছরের ট্রেনিং নেওয়া প্রাক্তন স্টুডেন্টদের বা যে কোনো স্টুডেন্টদের তোমাদের এই ইসরোতে অ্যাপ্রেন্টিস হিসাবে যে বিভিন্ন রকম ট্রেডে এই ট্রেডের পদগুলিতে তোমরা নিয়োগ হতে পারবে। তো অবশ্যই তোমাদের ইঞ্জিনিয়ারিং কোর্স যে কোনো ট্রেডের বিষয় নিয়ে তোমাদের কোর্স বা সার্টিফিকেট অবশ্যই থাকতে হবে। তাছাড়া তোমাদের আরও যে নিয়োগ প্রক্রিয়া বা আপডেট এসেছে কর্মসংস্থানের পেপারটিতে, সেটি হচ্ছে কেন্দ্রীয় সংস্থায় 92টি সায়েন্টিস্ট, কেন্দ্রীয় সরকারের মহাকাশ দপ্তরের অধীন ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন সায়েন্টিস্ট এবং ইঞ্জিনিয়ার ইলেকট্রনিক্স, মেকানিক্যাল, কম্পিউটার সায়েন্স পদে 92 জন লোক নিচ্ছে। কারা কোন পদের জন্য যোগ্য? যেমন তোমাদের সায়েন্টিস্ট বা ইঞ্জিনিয়ার ইলেকট্রনিক্স রয়েছে। ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিংয়ের ডিগ্রি, বিআই বা বিটেক কোর্স পাসরা মোট অন্তর 65% নম্বর পেয়ে থাকলে আবেদন করতে পারেন। শূন্যপদ রয়েছে 34টি, পোস্ট কোড DE001। তো তোমাদের এই যে সায়েন্টিস্ট পদ রয়েছে, এই সায়েন্টিস্টের জন্য তোমাদের কিন্তু এখানে ডিগ্রি, বিআই বা বিটেক কোর্স পাসরা
যদি 65% নম্বর পেয়ে থাকো তাহলে তোমরা কিন্তু এই সায়েন্টিস্ট যে পদ রয়েছে বিভিন্ন রকম সেখানে সেই পদের জন্য তোমরা কিন্তু যোগ্য। তাছাড়া তোমাদের রয়েছে লাস্ট যেটি, সেটা হচ্ছে তোমাদের 45টি ভলেন্টিয়ার্স। সেখানে তোমাদের যেমনটি জানিয়েছে যে সাব ডিভিশনাল অফিস নুলিয়া সিভিল ডিফেন্স ভলেন্টিয়ার্স পদে 45 জন লোক নিচ্ছে। মাধ্যমিক পাস ছেলেমেয়েরা 1/1/2026 হিসেবে 18 থেকে 38 বছরের মধ্যে বয়স থাকলে আবেদন করতে পারেন। কাঁধি সাব ডিভিশনের স্থায়ী বাসিন্দা হতে হবে, সিভিল ডিফেন্স বেসিক। তো তোমরা যদি এই ভলেন্টিয়ার্সে নিয়োগ হতে চাও, সেটি তোমাদের কাঁধি সাব ডিভিশনের যে স্থায়ী বাসিন্দা, সেই স্থায়ী বাসিন্দা কিন্তু তোমাদের অবশ্যই হতে হবে। তাহলে তোমরা এই ভলেন্টিয়ার্স পদের জন্য আবেদনযোগ্য বা নিয়োগযোগ্য। তো আজকের জন্য তোমাদের এতটুকুই ভিডিও। যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ একটি করে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে দিও এবং বন্ধুদের সাথে যতটা পারো ভিডিওটা শেয়ার করে দিও। আর যদি ভিডিওটা একটুও তোমাদের সামনে বা তোমাদের কাছে ভিডিওটা ভালো হয় প্লিজ একটি করে সাবস্ক্রাইব করে দিও। তো জয় হিন্দ। ভিডিওটা আজকের মতন এখানেই শেষ করলাম।